নেই না, অনেকটা দিন পরে কইলো ভালো লাগছে, কইছে যে টিফিন। তো বন্ধুরা 8:15 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা। দেখাই দিলাম তোমাদের, গোছানির পরে তোমাদেরকে দেখাম, ঠিক আছে? চলো লাগি কাজে ও টায়ারে দাঁড়াও, আর একটা করুক তারপরে বন্ধ করে দেবো। দেখছি আমি এটা কিরকম লাগছে, আমার নার্ভ মনে হিল্লে গেছে গা। মাসাজ পেন্দিরে করে দেখে যেন আবার দেখা পাই। বাই বাই। আর এই দেখো সোনিয়ার বই খাতা পুরো সব। গান শুনতেছ না? সব অল্প করে না খেয়েছো? ওষুধ খাওয়া হয়েছে আর একটা আছে। হ্যাঁ তো বন্ধুরা, সোনিয়ার তো আজকে স্কুল আছে, তার জন্য সকাল সকাল উঠে যে রান্না করে যত বাসন উসন আছে সব ধোয়া হয়ে গেছে, স্ল্যাব টেপ মুছা নিচ্ছি, অনেকটা কাজ আগায় নিছি। আর এখন বানাবো সোনিয়ার টিফিন। অনেক দিন পরে সোনিয়া কইলো আজকে টিফিন নিব ভাত ভাজা। এখন তো টিফিন নেই না, অনেকটা দিন পরে কইলো ভালো লাগছে, কইছে যে টিফিন বানিয়ে দিতে মা। তো এই যে সব জিনিসপত্র রেডি করে নিছি, ভাত নিয়ে নিছি, 2 রকমের সস, তারপরে ভিনেগার, তারপরে ম্যাগি মশলা, সব যা যা জিনিস লাগে সব নিয়ে নিছি। আর দেখো টিফিনটা রেডিও হয়ে গেছে, দেখছো ভাত ভাজা। এই যে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক জিনিস দেওয়া হয় তো ভাত ভাজাটার মধ্যে, তো কালার ভালো আইব না তো কেন, খুব বহুত জিনিস লাগে ওই ভাত ভাজাটা। আর যেরকম জিনিস লাগে ওরকম টেস্টিও হয়। আর ফ্রেন্ডগুলো তো মানে বহুত ভালো পায় ভাত ভাজাটা, সোনিয়াও ভালো পায়। এই টিফিনটা দিলে আর ঘরে ঘুরে আইব না গো। তো সোনিয়া এখন মোটামুটি রেডি হয়ে গেছে, এই যে পাপার লগে বাইরে গেছে স্কুল যাওয়ার জন্য। তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। এখন বাজে 8:15, সোনিয়া স্কুলে গেল, তোমাদের দাদা ভাই সোনিয়াকে দিয়ে এসে আবার ঘুমাইও গেছে। আর আমি চাটা খাইলাম, চাটা খাইয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা 8:15 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর কমেন্টও করবা। আর যদি পারো পুরা ভিডিওটা দেখবা, ঠিক আছে? ভিডিও যদি দেখো প্লিজ পুরাটা দেখবা, ঠিক আছে? সঙ্গে থাকবা, যতটুকু পারি তোমাদের সাথে আজকে শেয়ার করুন। এখন সংসারের সমস্ত কাজকর্ম শুরু করুন, চা খাইয়ে শরীর হুদা এনার্জি আনছি, এখন সমস্ত কাজকর্ম করি। আর যদি পারি তোমাদের সাথে শেয়ার করুন, আর যদি পারি না পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করুন না, টুকটাক করে তোমাদেরকে দেখাবো। সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো চলো পরে আসতেছি, ঠিক আছে? কাজকর্মে হাত দিই, অনেক লেট হয়েছে, বনেলে আবার রান্নাবান্নাও করতে লাগবো। সোনিয়া ভাত খায় তাড়াতাড়ি করে ঘুমাইবো, স্কুলে গেলে রান্নাবান্নাটা অল্প জলদি করে করতে লাগে, মানে ও আয়েই খায়া ঘুমাই যায় না, রাত্রে কম ঘুমায় তার জন্য। তো চলো সঙ্গে থাকবো কিন্তু। কাজ কাম শুরু করার আগে তোমাদেরকে একবার দেখাই দিই। এদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, এই রুমটা দেখো, কাপড় কতগুলা। এইদিকে দেখো এই রুমটা, সব পর্দা নামানি। এদিকে দেখো বিছনার হালত, এইদিকে আলনাটা ঠিক আছে। ওই রুমে কি দেখাবো তোমাদের, দাদাভাই ঘুমাইতেছে, তারাও চুপ করে যাই। দেখছো তোমাদের দাদাভাই ঘুমাইতেছে, ওই রুমটা তখন ধরতেই পারবো না, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে তারপরে দেখো বাকিগুলো করি, ঠিক আছে? শুরু করি। দেখছো তো ঘর দুয়ারের হালত, ঘর দুয়ার গুছানির আগে একবার তোমাদেরকে দেখাই দিলাম, আর গুছানির পরে দেখাবো, তাহলে ভাবো কি অবস্থা ঘরের। তো শুরু করি সংসারের ডিউটি, দেখলেই তো ঘর দুয়ারের কি অবস্থা। এই তো এখন কাজে লেগে যেমন, তারা টাইমটা তোমাদেরকে দেখাই। দেখছো কয়টা বাজে? এখন শুরু করো আমার কাজ, এখন আর বয়ে থাকলে মানে অনেক কাজ আছে। ফার্স্টে তো ঘর দুয়ার গুছামো, ঘর দুয়ার গুছানির পরে আবার রান্নাঘরের ডিউটি আছে, তারপরে কাপড় ধোয়া, বহুত কাজ আছে। এখন হয়ে যাবো কাজ, যদি হুরুস্তুল করে করি, ধুমাধুম করে করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভিডিও যদি শেয়ার করি তখন দেরি হয়ে যায়, জানো, ক্যামেরা সেট করতে লাগে, আস্তে আস্তে কাজ করতে লাগে। আর শেয়ার যদি না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আর শেয়ার করুন না, একবারে আগের ইয়েটা দেখাই দিলাম তোমাদের, গুছানির পরে তোমাদেরকে দেখাম, ঠিক আছে? চলো লাগি কাজে লাগে। দেখো মোটামুটি কাজ সারলাম, এদিকে বাসন ধুইয়া বেসিনটা সাফা করলাম, স্ল্যাব উপ মোছা হয়ে গেছে, এদিকের পুরো ক্লিয়ার, এই রুমটাও পুরো সাফা, কাপড় টাপড় সব গুছানি হয়ে গেছে, এই রুমটাও পুরোপুরি গুছানি হয়ে গেছে। এই যে
বিছনা টিছনা পুরা গুছানি, এদিকে যা ছিল সব গুছানি, পুরা ক্লিয়ার। খালি ওই রুমটা বাকি আছে, ওই রুমটা তো কইলামই তোমাদের দাদাভাই ঘুমাইতেছে, তো ওই রুমটা গুছানি যাবো না এখন, ওইটা পরে গুছামো। অনেকটা কাজ সারি নিলাম। আর এদিকের পর্দাগুলো না আজকে উঠাই নেই গো। এদিকে এই যে আজকে গাড়িটা নাই না, গাড়িটা না থাকলে আর ওইদিকের বিল্ডিং থেকে না দেখা যায় পুরো ঘরগুলো, এর লেগে এদিকেরটা উঠাইলাম না, খালি এদিকেরটা জানলা খুলছি আর পর্দা উঠাই দিছি। ঠিক আছে না? কেন বিল্ডিং থেকে ওই যে লেবারগুলো কাজ করে পুরো ঘর বিছনা সব দেখা যায়, তার জন্য জানলা দুটো খুললে দিছি, কিন্তু পর্দাটা আর উঠাইলাম না। ঠিক আছে না? তো চলো অন্য কাজ আরও সারি। ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে 4:20 আর এখন আসলাম তোমাদের সামনে। অনেকটা লম্বা গ্যাপ দিয়ে আসলাম জানো। সোনিয়া পুরা ঘুমাইতেছে আর আমার আর ঘুম ধরতেছে না। কত মোবাইল দেখলাম, কতটি ব্লগ ভিডিও দেখলাম, ঘুম আর পাইতেছে না। এখন আর ঘুমাবো না, এখন ঘুমাইলে না অনেক দেরি হয়ে যাবো, সন্ধ্যায় লেগে যাবো, পরে আলছি লাগবো। তো একটু ভিডিও দেখুন, সাধন সতী চ্যানেলটাতে ভিডিও দিতেছে না গো। এখন খালি পপির চ্যানেলের ভিডিওটা দেখুন, তারপরে যায় বাইরে কাপড় জামা আনতে লাগবো, বিকালে ঘর টর ঝাড়ু মারো। তো এখন আর ঘুম হয় না। আগে ঘুম পেলে একটু ভালো হচ্ছিলো, অনেক চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু ঘুম আর ধরলো না গো। তো সন্ধ্যার সময়ও আর এখন ঘুম হয় না। সোনিয়া টিউশন থাকে, বাচ্চাগুলোরে দিয়েইতে লাগে। আগে তো তাও ধরো দিনে না ঘুমাইলে সন্ধ্যাবেলা ঘুমাইতাম, সন্ধ্যাবেলাও ঘুম হয় না। তো চলো তোমাদের সামনে পরে আসি, না পপির চ্যানেলের ভিডিওটা দেখালে। ঠিক আছে? তো বন্ধুরা বাবারে দিয়ে কিছু গালামাল জিনিস আনাইছি, তোমাদেরকে অল্প দেখাই। দাঁড়াও দাঁড়াও বাইকটা দেখাই। সোনিয়ার ইপি বললাম না, এখন ম্যাগি সুগার নেশা গেছে, এখন ইপি খাইবো, খালি ইপি। ব্লার এইটাছে কেন ভিডিওটা বুঝতে পারতেছি না। দাঁড়াও দাঁড়াও একটু ঠিক করিলে, হ্যাঁ আবার ব্লার এইটাছে, লাইটের কমে নাকি। হ্যাঁ ইপি, ঠিক আছে ইপি আনছে। দাঁড়াও ঢালি, একটা একটা করে দেখাবো নাকি তোমাদেরকে। তারা সস আনছে, 1x সেকেন্ড হইতেছে না, 1x ব্লার হইতেছে কেন, উফ ভাল লাগে না। তারপরে দেয় যে বিস্কিট, এগুলা আটা, বিস্কিট, তেল, বিস্কিট, আর কি মুগ ডাল। দাঁড়াও, মেয়োনিজ, এতদিন পরে পাইছে মেয়োনিজ। তারপরে এই যে আরেক প্যাকেট তেল। আর দাঁড়াও ঢালতাছি, দাঁড়াও 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 ঢালতাছি। এই যে সব বিস্কিট, দেখছো কি কি আনছে। 1x দেখবে, আবার জুম করলে ব্লার হয়ে গেছে, কিছু বুঝতেছি না কি হয়েছে। দাঁড়াও, দেখলা ক্যামেরা লেন্সটা মুছলাম, সব ঠিক হয়ে গেছে। এখন দেখছো কি কি জিনিস আনছে, তোমাদের তো বাইর করে করে দেখাইলামই। মেয়োনিজটা পাইছে, খুব ভালো হয়েছে গো। তখন জিনিসগুলো ঢুকাইলে তোমাদের দেখানোর জন্য আমি ব্যাগের থেকে এতক্ষণ বাই করিনি, জিনিসগুলো একটা একটা করে ঢুকাইনি, জায়গায় রেখে লই। ঠিক আছে? সস আর মেয়োনিজ এই দুইটা আগে ঢুকাইনি, তারপরে ডিব্বাতে যাবো বিস্কিটগুলা, গালামালের জিনিস যাবো ওই ড্রামটার মধ্যে, এই দুইটা আগে ফ্রিজে ঢুকাইনি। ঠিক তো দেখো দেখো, আগের মেয়োনিজটা খালি, তারপরেও রাখা দিছি। পাগল, ডিব্বাটা দেখি করুন, দেখো মেয়োনিজ নো আছে, অল্প লেগে রাখছিলাম, কাচ্চা কুচ্চা বাই করে যাবো, থাক। সসটা রেখা দিলাম এই দিকে, হইল। আর এই যে বিস্কিটগুলো এখানে রাখুম, ওই ড্রামটার মধ্যে গালামালগুলো রাখি। তো বন্ধুরা এখন বাজে রাত্র 8:35, একটু ঘুমাই গেছিলাম গো। ঘুম থেকে ওঠার পর শরীরটা যে আরাম লাগতেছে। এখন রান্না করে যাবো, রান্না করে যাই। বাবা আমার জন্য একটু সিদ্ধ ভাত বানাবো, সোনিয়ার জন্য একটু নর্মাল ভাত বানাবো, আর আটা মাখন। কাজ আছে অনেক, আজকে দিনে না রান্না বান্না ভালো করে করা হয়নি, তো এখন ওর টুকটাক কাজ আছে, জায়গা বাবা যাওয়ার টাইম হয়ে যাবে। তো ফটাফট করে সিদ্ধ ভাতটা আগে বসাই, আর এমনি ভাতটা পরে বসাবো, আর আটাটা আগে মাখা রেখে দিই। আটা অল্প আগের থেকে মাখা রাখতে সফট হয় না। চলো যাওয়া যাক রান্না করে। তো এই যে বাবার সিদ্ধ ভাতটা বসাই দিছি, সিটিও পড়ে যেতেছে। আর এই যে আটা মাখাটাও কমপ্লিট, আটাটা ভালো করে ডলে এতটুকু আটা দিয়ে হইব 4টা রুটি মোটামুটি হয়ে যাবো। আর সিদ্ধ ভাত তো সিটিটা অল্প বেশি করেই পড়ুক, 2টা পড়ছে মনে হয়, আরও 3-4টে পড়ুক। মুগ ডাল দিয়া, চাউল দিয়া, আলু দিয়া, কাঁচা মরিচ, অল্প সরষা তেল দিয়ে একবারে বসাই দিছি। আটাটা ঢাকা দিয়ে রেখে দিই,
আর এটা কি করুম, অনেকগুলো তো পড়লই। আর একটা করে তারপরে বন্ধ করে দিলাম। দেখো সিদ্ধ ভাত বানাইলে কুকারটার কি অবস্থা হয় দেখছো, ছিটকাইয়া অবস্থা নেই গে। তো সিদ্ধ ভাত তো খারাপ না, না আমাদের ঘরে সিদ্ধ ভাত মোটামুটি চলে। হঠাৎ হঠাৎ বানাই, যখন কিছু রান্না বান্না করা হয় না তখন সিদ্ধ ভাত বানিয়ে খাই দিই। তো আমার বাবার রাত্রের ভাত খাওয়া হয়ে গেছে, এখন এই যে ঘরে যাইতেছে গা। বাবার টাইম পুরো ঠিক আছে। কি আনছে তুই? নাই তো। একটা মাছাস আনছে, মাছাস অন্য কত পারবা সামনে কত তোর না তো পাপার একটা দে এটা আমি দেখছি আমি এটা কই চলে চলে না এটা কি মাথার মধ্যে দে আমাকে কইটা দেখা। এর মধ্যে টিপা মারবে, ব্যাটারি আছে। হ্যাঁ মাথার মধ্যে দে, যে মজা লাগে। না না এগুলো দিস না শুনি আমার তোমাদের কত নিছে পিঠে কে দিতেছে কিরকম লাগছে, আমার নার্ভ মানে হিল লেগেছে গা। কত নিছে? 150। ব্যাটারি সিস্টেম না চার্জিং? চার্জিং আছে, চার্জিং এ দিলে রিক্স আছে। না না আমার মাথার নার্ভ ছিঁড়ে যাবে। চার্জিং এ দিও করা যায়, রিক্স আছে। আমি তো ব্যাটারি এটার মধ্যে ডিভাইস তিনটা ব্যাটারি আছে। এম করে দেখাও তো একবার, এম করে দেখাও তো, হাতের ধরে দেখাও সুন্দর করে একটা ফটো তুললে। হ্যাঁ আর কি কাম কি? পেন দুটো একবার দেখাও না, পেন দুটো দেখাও। এম করে ধরে দেখাও, এরকম উঠাইয়া। ঠিক আছে। হ্যাঁ মাছাস হয়, মাছাস মাচাস মাচাস মাছাস করে মাসাজ। পেন দুটো একবার দেখাও তো, কি পেন টানছে? ট্র্যাক পেন নাকি এগুলা? না, পেনটা একদম হালকা, গরমে করে আরো ওই পেনটা এখন আজকে তাহলে ফালাই তো সুন্দর হয়েছে। সোনিয়ার লিগে একটা আনছে নাকি? এটা করো মেসাজ দেখি, শব্দ হয় এগুলো খারাপ তো শরীরের লিগা। হ্যাঁ সত্যি খারাপ। তো বন্ধুরা এখন বাজে 11:45 বাজে। সোনিয়ার অল্প লেখা দিতেছিলাম, খাইয়া হইয়া অল্প লেখলাম, আর এখন লেখুন আজকে আর লিখতে ইচ্ছা করতেছে না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে যেন আবার দেখা পাই। বাই বাই। আর এই দেখো সোনিয়ার বই খাতা পুরো সব ছড়ায় রয়েছে দেখো। ও তো এখন রাত্র বইরা পড়বো, কয়টার সময় ঘুমাইবো কোনো ঠিক নেই গা। আমি ঘুমাই গা, তোমাদের দাদা ভাইও মোবাইল দেখতেছে, ও কখন ঘুমাইবো কোনো ঠিক নেই গা। আমি যাই ভাই, আমি ঘুমাই, আমার ঘুমের টাইম হয়ে গেছে, আমার আবার সকালে উঠতে লাগবো। সোনিয়ার বই খাতা ছড়ানি পুরো একদম। গান শুনতেছ? সবাই অল্প গুড নাইট। একবার দেখাই দিই, দাঁড়াও কি করতাস না। সরো গুড নাইট কো। আমি কইছি গুড নাইট বন্ধুরা, সবাইকে বললাম গুড নাইট। হ্যাঁ ওষুধ খাইছো? ওষুধ খাওয়া হয়েছে, আর একটা আছে। হ্যাঁ আমি কইলাম না মোবাইল দেখতেছে, আমি পুরো শিওর একদম। আমি ঘুমাই যাই, তোমরা ঘুমাইলে ঘুমাইবে নাইলে নাই গে।